দেশে আগের তুলনায় চাঁদা, সন্ত্রাস, মাদক, নৈরাজ্য সীমাহীনভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি দল গণভোটকে অস্বীকার করেছে। বাংলাদেশের রাষ্ট্রপতি জুলাই সংকটে জনগণের পক্ষে ছিলেন না। মাননীয় স্পিকার, যে নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত হয়ে এই মহান জাতীয় সংসদের সদস্য হয়েছি, নতুন সরকার গঠন হয়েছে, মাননীয় স্পিকার সভাপতির আসনে আসীন হয়েছেন, সে নির্বাচনটা জুলাইয়ের রক্ত দিয়ে কেনা। মাননীয় স্পিকার, আজকের এই সংসদ ১.৫ সহস্রাধিক শহীদের জীবনের বিনিময়ে অর্জিত, প্রায় ১.৫ লক্ষ আহত পঙ্গু জুলাই যোদ্ধাদের স্বপ্ন বিসর্জন দিয়ে এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন রোপিত হয়েছে। মাননীয় স্পিকার, জুলাই সংগঠিত হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, দলীয়করণের বিরুদ্ধে, কিন্তু মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখ এবং বেদনার সাথে গোটা দেশবাসী লক্ষ্য করেছে দেশে আগের তুলনায় চাঁদা, সন্ত্রাস, মাদক, নৈরাজ্য সীমাহীনভাবে বৃদ্ধি পেয়েছে। আর দলীয়করণের ক্ষেত্রে দেশের জনগণ হতবাক হয়ে লক্ষ্য করেছে স্থানীয় সরকার ব্যবস্থাপনায় নির্বাচন ঘোষণা না করে নির্লজ্জভাবে ব্যাপক দলীয়করণ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। মাননীয় স্পিকার, জুলাই সংগঠিত হয়েছিল জনগণের সমর্থনে, সরাসরি জনগণের অংশগ্রহণে, সংবিধানের ধারাবাহিকতার ঊর্ধ্বে উঠে একটি সাংবিধানিক সরকারের পতন ঘটিয়েছিল। জুলাই আন্দোলন প্রমাণ করেছে জনগণই আসল শক্তি। সেই জনগণ পরিবর্তন চেয়েছে, গণভোটে হায়ের পক্ষে সমর্থন দিয়েছে, ঐক্যমত্য কমিশনের সাথে সংশ্লিষ্ট সকল পক্ষ জুলাই চার্টারের সাথে একমত হয়ে স্বাক্ষর করলেও সরকারি দল গণভোটকে অস্বীকার করেছে, যা পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটেনি। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণের ক্ষেত্রে এখন বলতে চাই, একজন রাষ্ট্রপতি তিনি দেশের সংকটে জনগণের পক্ষে ভূমিকা রাখেন, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি জুলাই সংকটে জনগণের পক্ষে ছিলেন না, ছিলেন ফ্যাসিবাদের পক্ষে। এখনো তিনি জনগণের পক্ষে নয়। জনগণের চাওয়াকে বোঝেন না। জনগণ চায় তার পদত্যাগ। যদি বুঝতেন, পদত্যাগ করে জনগণের পক্ষে আসতেন। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণে বিগত সংসদের ভাষণ আর এই সংসদের ভাষণের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু রং বদলিয়েছে। ভাষণে জনগণের কোনো আকাঙ্ক্ষা নেই, জনমতের উচ্চারণ নেই। সেই কারণে রাষ্ট্রপতির ভাষণে কোনো ধন্যবাদ দিতে পারলাম না মাননীয় স্পিকার। তবে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা এই নতুন সংসদ, এটা শুধুমাত্র কোনো দলের নয়, সকল দলের জনগণের দেশের সংসদ, সেই হিসাবে যাতে আগামীতে ভূমিকা পালন করতে পারি সেই দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয়